একটি গুলি ভি বেগে আণবিক বরাবর নিক্ষেপ করলে তা একটি তক্তাকে কোনো মতে ভেদ করতে পারে, বা শুধু লেখা থাকতে পারে ভেদ করতে পারে, ভেদ করতে পারে। এক নম্বরে আমি জানতে চাচ্ছি এক্ষেত্রে তক্তা কর্তৃক বাধা দানকারী বল কত? বাধা দানকারী বল কত? 2 নম্বর কোশ্চেন, 16টি এরূপ তক্তা ভেদ করতে গুলির বেগ কত হবে? তক্তা কর্তৃক বাধা দানকারী তক্তা কর্তৃক বাধা দানকারী বল কত, এটা আমার দরকার, তাই তো? হতাশ হবে না, 1 নম্বর কথা, একটু হতাশ হবে না। এখানে 1 নম্বরের সলিউশন এটা আমার তক্তার এই পুরুত্ব আমি ধরলাম x, এটা গুলির বেগ v, গুলি এখানে চলে যাচ্ছে, এখান থেকে আসার বেগ হয়েছে 0, তারপর গুলি তো পুষকে পড়ে গেছে, কারণ অন্য কোনো কিছু বলা নাই, একটা তক্তাকে ভেদ করতে পারে। তার মানে আর হাফ 1.5টা তক্তা, 2টা তক্তা না, কটা তক্তা? একটা তক্তা। তার মানে কোনো মতো ভেদ করে আমাদের বেগ কত হয়েছে? 0 হয়েছে, হয়ে গুলিটা এখানে নিচে পড়ে গেছে। এমন অবস্থায় গুলি তক্তার মধ্যে যাবার চাই, তক্তা কয় না, গুলি তো যেতে দেবে না, তাহলে গুলি ওইদিকে যেতে চায়, তক্তা কয় না, এইদিকে না কয়, তা তক্তা বল দিচ্ছে এইদিকে, আর গুলি যেতে যাচ্ছে ওইদিকে, তাহলে ওইদিকে গুলি সরণ, আর এদিকে তক্তার বল। কার উপর বল? গুলির ওপর। কার কর্তৃক? তক্তা কর্তৃক। এটাই চাচ্ছে, তক্তা কর্তৃক বাধা দানকারী বল। এই ক্ষেত্রে আমরা এই অঙ্কটা করার জন্য চুপচাপ করে কার শক্তি উপপাদ্য ফেলাবো। কার শক্তি উপপাদ্য কি? ডাব্লিউ তক্তা কর্তৃক কাজ সমান সমান ডেল কাইডিক্যাল। অঙ্ক শেষ। স্যার তক্তা কর্তৃক কাজ কত হবে? এফ ইন্টু এক্স, এফ এদিকে এক্স ওইদিকে মাইনাস, সমান সমান গতিশক্তির পরিবর্তন, শেষ গতিশক্তি হাফ এম 0 স্কোয়ার মাইনাস আদি গতিশক্তি হাফ এম ভের উপরে স্কোয়ার। তাহলে থাকলো মাইনাস এফ এক্স সমান সমান মাইনাস হাফ এম ভি স্কোয়ার, অর্থাৎ এফ এক্স এটা সমান সমান হাফ এম ভি স্কোয়ার। এখান থেকে নো 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 নো, হ্যাঁ এটা মূল সমীকরণ। এখান থেকে তুমি এফ এর মান বের করতে চাইলে এফ হবে হাফ এম ভি স্কোয়ার বাই এক্স, এটা হবে। আর মূল সমীকরণ হচ্ছে আমার এটা। এক্ষেত্রে একটা কথা আছে, এখানে বলাই যায় যে এখানে গুলির মধ্যে মোট শক্তি কত ছিল? হাফ এম ভি স্কোয়ার। ওটা খরচ করছে আর কৃতকাজ সম্পন্ন করছে, ওটি যায় মোট শক্তি কত থাকলো? আন্ডা গোল্লা ওরফে 0। তাহলে এত শক্তি, কত শক্তি স্যার? এই কোথায় থাকে? হাফ এম ভি স্কোয়ার। এত শক্তি গেল কোথায়? কৃতকাজে ব্যয় হয়েছে, ব্যয় হয়েছে বিদায় মাইনাস হয়েছে। এখানে বলাই যায় গতিশক্তি কৃতকাজে কনভার্ট হয়েছে। যদি স্যার আমি শুধু এই সূত্র লেখা অঙ্ক করি তাহলে অঙ্ক হবি, কিন্তু এই সূত্র লেখা অঙ্ক করলে তোমাকে কেউ যদি জিজ্ঞাসা করে
কি জিজ্ঞাসা করে? যদি জিজ্ঞাসা করে এই কি এখানে কেমনি কি করলু রে, কেন গতিশক্তি কৃত কাজে কনভার্ট করলাম, তো কৃত কাজের সামনে মাইনাস দিল না ক্যারে, তখন তুমি কি কবা? দিলেও হলো না দিলেও হলো, বইয়ে দেওয়া নাই না দেওয়াটাই ভালো। আসলে কি তাই না? ওটা দেওয়াই ছিল বাবা, কুচুত কুচুত হয়েছে, কুচুত হয়েছে, ওটাই অ্যান্সার করা যাবে না। অর্থাৎ আমি বলতে চাচ্ছি, তুমি যদি এটাকে আবার এইভাবে লেখো, দাসা ভুল মাইনাস এফেক্ট সমান সমান কারোর অনুপ্রেরণায় যদি এভাবে লেখো, দাসা ভুল এভাবে লেখাই যাবি না। কি অনুপ্রেরণা তোমাকে দিবি? যে এই বুঝলাম এখানে গতিশক্তি কৃত কাজে কনভার্ট হয়েছে, তো কৃত কাজ দেখ না, এটি দেখ তো বাধা দানকারী বল এদিকে সরানো দিকে, তাহলে মাইনাস হবে না? দেওয়া যাবে না, কারণ দিয়েই আমি সূত্র বানিয়েছি। কি করেছি? দিয়েই এই সূত্র, কি দিয়ে? মাইনাস দিয়ে আমি সূত্র বানিয়েছি, এই যে মাইনাস। তাই দেওয়া যাবে না, একদম না। মনে করবে বুঝতে হয়ে যাবি না কিভাবে মাইনাস, নো একবারে রেস্ট্রিক্টেড দিলেই বলবো ওটা ভুল হলো, তুমি ঠিকঠাক মতো সূত্রে অ্যাপ্লাই করতে পারলা না। যদি শর্টকাট মারো তাহলে যেখানে মাইনাস দিও না। ক নম্বরের সলিউশন? 1। 2 নম্বরের সলিউশন এবার চলে যাচ্ছি। 2 নম্বরের অঙ্কের সলিউশন। 16টি এরূপ তক্তা ভেদ করতে গুলির বেগ কত হবে? খুবই সিম্পল, আরামসে। এটা তক্তা দেখো, কখন কোন খাঁচা আমি কি চিন্তা করতেছি। তক্তা এইদিকে আণবিক বরাবর যাচ্ছে, আসার পরে এখান থেকে গুলি বার হয়ে যাচ্ছে। গুলি বেগ কত ছিল বাবা? এখানে গুলি বের হয়ে যাচ্ছে। গুলি বেগ কত ছিল এখানে? 0 মিটার পার সেকেন্ড। আর এখানে কত ছিল? ভি। আমি দেখব, কি দেখবেন? এখানে ভেদ করতে চাইলে গুলির কি দরকার জানো? কি দরকার? বেগ না। তুমি এই বোর্ডটা ভাঙতে চাও, বেগ দিলে ভাঙবি? হাতে বেগ দিলে ভাঙবি? কি ঢালবি? শক্তি দিতে হবে। সেই শক্তি কি রূপে দেব? গতি শক্তি। তাহলে এইগুলির মধ্যে দিতে হবে আমার শক্তি। সে কত শক্তি লাগে স্যার, মানে ব্যয় হয় কি করতে? এই একটা তক্তা ভেদ করতে। দেখতে চাই তাহলে কত শক্তি ব্যয় হয় স্যার? শক্তি ব্যয়কৃত শক্তি ই কে সমান সমান ব্যয়কৃত শক্তি ছিল কত? হাফ mv স্কয়ার। আছে কত? 0। তাহলে ছিল থেকে পকেটে কয় টাকা ছিল? হাফ mv স্কয়ার। থাকলো এখন কত? 0। তাহলে খরচ করলে কত? হাফ mv স্কয়ার। তাহলে খরচ হলো কত? হাফ mv স্কয়ার। এই পরিমাণ শক্তি দিয়ে কয়টা তক্তা ভেদ করা হয়েছে? একটা ভেদ করতে একটি শক্তি লাগে, তাহলে 16টা ভেদ করতে আমার কতটি শক্তি লাগবে? তাহলে স্যার 16টা, এরকম 16টা তক্তা থাকবে ডট ডট করে, তাহলে 16 গুণ শক্তি লাগবে স্যার। কারণ এটি শক্তির খেলা, বেগের খেলা, তো শক্তি দিয়ে খেলা। তাহলে একটা ভাঙতে, একটা ইঙ্কের বোর্ড ভাঙতে যদি লাগে 100 জুল শক্তি, তাহলে 10টা বোর্ড ভাঙতে কয়টি শক্তি লাগবে? 100 গুণ 10 1000 জুল। তাহলে তো 10টা বোর্ড ভাঙে যাবে। তাহলে কি খেলা হচ্ছে? শক্তির খেলা। তাহলে স্যার 16টা ভাঙতে আমার কয়টি শক্তি লাগবে? হ্যাঁ, এটা ভাঙতে গুলির বেগ দিলাম ভি ড্যাশ। আমি জানি না সেই বেগ কত, বাট এটা জানি এটা কত শক্তি লাগে। কত শক্তি লাগে? ও স্যার 16 ইকে এই পরিমাণ শক্তি লাগে স্যার। তাহলে এই পরিমাণ শক্তি লাগে কটা ভাঙতে? 16টা। আর এই শক্তি দিব আমি কি দিয়ে? হাফ এম ভি ড্যাশ, এই শক্তি দিয়ে। আর তখন বেগ বসাচ্ছি আমি কত? ভি ড্যাশ। আমি জানি না বেগ কত, আমি জানি শক্তি 16 গুণ লাগবে। তাহলে এখান থেকে বেগ বের করে নেব। শেষ। কেমনে? 16 ইন্টু ই খেয়ারে খিরে ইয়াচু হাফ এম ভি স্কয়ার, হাফ এম ভি ড্যাশ স্কয়ার। ওয়াও কি ওয়াও, ওয়াও ওয়াও ওয়াও। ভি ড্যাশ সমান সমান রুট আবার 16 ভি স্কয়ার, অর্থাৎ 4 ভি। তাহলে 4 গুণ বেগ করে দিলে কয়টা ভাঙবে তক্তা? কয়টা ছেদ করে যাবে? 16টা তক্তা ছেদ করে যাবে। তাহলে বেগ কয় গুণ করে দিতে 4 গুণ। ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? হ্যাঁ, এভাবে আমরা ম্যাথ করব।
এটি কি শর্টকাট দেওয়া যাচ্ছে বলো বাবা, এখানে শর্টকাট মারা যায় না? ভি ড্যাশ সমান সমান নতুন ভি, কয়টা তক্তা? তাহলে √16 ভি, অর্থাৎ এন ভি। কি ভি? এন ভি। কটা তক্তা ভেদ করতে? 16টা ভেদ করতে √16 ভি, তাহলে 4 ভি। এটা যদি 9টা তক্তা ভেদ করতে হয় তাহলে 3 ভি। এটা যদি 4টা তক্তা হয় 2 ভি। 32টা না হয় 64টা হলো 8 ভি। 36টা তক্তা থাকলো 6 ভি। পারবে না বাবা? কিন্তু ধরা আবার খেয়ে যাবা কখন? এই কেসে। এটা তাহলে আমরা মিশিয়ে দিলাম, এটা শর্টকাট। কিন্তু এই শর্টকাট এর জন্য জান দিয়ে দিও না। কার জন্য জান দিবা? এইটার জন্য জান দিবা, বেসিকের জন্য। এর জন্য জান দিতে যায় না। জান এখন দাও, ধরা খাও।